আমরা যেভাবে দিছি এভাবে জোড়া মিলবে। বড় জোড়া আমরা 3 পেয়ার করতে পারবো, 3 পেয়ার করে আর করতে পারবো না, কারণ ই করে দিছে। আর যদি নিচে দিতাম খাবারগুলো একদম পরিপূর্ণ খাইতো, খায় এখন। এটা হলো সবচেয়ে বেটার, কারণ এই জায়গায় যে কবুতরগুলো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেজ থেকে বলেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যে ভিডিও নিয়ে আসছি, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় আমরা কবুতরগুলো জোড়া দিয়ে দিচ্ছি। 3টা পদ্ধতিতে জোড়া দিচ্ছি। 3টা পদ্ধতির মধ্যে কোনটা বেস্ট এটা আপনাদের দেখাবো। চলো মূল ভিডিও যাই, মূল ভিডিওটা বুঝতে পারবেন। শুরু থেকে আজ পর্যন্ত থাকবেন, বোঝার চেষ্টা করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটা ফলো দিয়ে আমার সাথে থাকবেন। আমরা এখানে যে জোড়াগুলো দিচ্ছি, এই জোড়াগুলো হলো আপনার সেফটি ফার্স্ট, ঠিক আছে? এবং এই কবুতরগুলো একটু জামাইরা কম হয়। কবুতরগুলো আমরা যেভাবে দিচ্ছি এভাবে জোড়া মিলবে। বড় জোড়া আমরা 3 পেয়ার করতে পারবো, 3 পেয়ার করে আর করতে পারবো না, কারণ এটা ব্রয়লার মুরগির মতন থাকে, ব্রয়লার মুরগির মতন সব কিছু করে। কিন্তু এটা সেফটি ফার্স্ট আসছে। চাকরিজীবী আছেন যারা সময় কম আছে, এখানে খাবার দিবেন, পানি দিবেন, চলে যাবেন। এই দূরে গাছ, আর কোনো গাছ নেই। আর বাচ্চা হইলে একটু টাইম বেশি দিতে হয়। ওরা আমরা যখন পরবর্তীতে ভিডিওগুলো করবো তখন দেখাবো। এখন প্রেক্ষাপটে যে বিষয় নিয়ে কথা বলেছে ওই বিষয়টা দেখাতে হবে, ওরা নিয়ে আসছে ভিডিওটা। আর সবচেয়ে বেটার হইল আপনার যে এটা বুঝছেন আপনারা, এটা হলো সবচেয়ে বেটার, কারণ এই জায়গায় যে কবুতরগুলো আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। কবুতরগুলো নিজের মতন করে স্বাধীনভাবে চলাফেরা করে, স্বাধীন মতন খাবার খায়। তারপর আর প্রয়োজন যতটুকু প্রয়োজন আছে, যা দরকার হয় বাইরে থেকে নিয়ে আসা কবুতর বাচ্চারা খাওয়ায়। বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকে এবং কবুতরগুলো মনে অসুস্থ খুব কমই হয়। হ্যাঁ, আবার খাবার এটার ভিতরে আবার যেটা হয় যে খাবার অপচয় হয়। আমি দেখা যাচ্ছে আপনাদের যেমন খাবারের যে অপচয় হয়েছে, নিচে কিন্তু খাবার অপচয় হওয়ার চান্স খুবই কম, ঠিক আছে? এই খাবারগুলো আমরা যা আছে সব নিচে দিয়ে দিই, নিচে কবুতরগুলো খেয়ে নেয়। এই নিচে ছেড়ে দিছে, নিচে খাইতেছে। কিন্তু আমার ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হলো এটা। আরেকটা আছে আমরা রাত্রির ভিতর দিচ্ছি, ওরা পরে দেখে দিচ্ছি। এই যে দেখেন খাবার ই করে দিচ্ছে। আর যদি নিচে দিতাম খাবারগুলো একদম পরিপূর্ণ খাইতো, খায় একদম শেষ করে ফেলে দিত। আর এই খাবারগুলো আমরা নিচে দিয়ে দিব, কবুতরগুলো খেয়ে নেবে। আর এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা 2 দিন পর সপ্তাহে 2 দিন করে করি। আর এই যে আপনারা ট্রেতে ময়লা দেখতে আসছে না, আমরা ময়লাগুলো সপ্তাহে 2 দিন করে পরিষ্কার করি। আজকে বা কালকে পরিষ্কার করে ফেলবো। প্রতিদিন করতে পারলে সবচেয়ে বেটার হয়। আর কবুতরে জোড়া কোনটা দিচ্ছি এটার ভিডিওগুলো আমরা পরে দেখাবো, কারণ আমাদের লোক লাগবে। একা আসলে এত কিছু সম্ভব হয় না। যখন আমাদের একজন লোক পাবো তখন আমরা সবগুলা পেয়ার করবো। কিছু আর্মি পেয়ার করছি, কিছু আপনার বাবু পেয়ার করছি, কিছু আমার রেজাল্ট করা কবুতর জোড়া করছি, যেগুলো আমাদের এবার রেসে করছে। বিগত বছরে যেগুলো রেজাল্ট করছে ওগুলো করছি, সবগুলো আমি দেখাবো। এই যে গড়া মারিয়ে দেখতেছেন, নতুন একটা কালেকশন করা মাসুদ টাইপ না হয় আমার দিচ্ছে। এটা আমার জোড়া দিয়ে দিছি। ওই যেন একটা কবুতর বুঝছেন, মাটির আলসার ভিতরে করতেছে। এই যে মাটিটা 150 টাকার মাটি, আপনারা জানেন। এই যে আমরা ওইগুলো জোড়া দিছি। এখন ওই লোক আপনারা আমি যেটা দেখাবো, যে খাঁচা আনছি নতুন, দেখছেন খাঁচা। এই খাঁচার কারণে আমার কবুতর জোড়া দিতে সময় লাগছে বেশি। খাঁচার বর্তমানে দাম অনেক, ঠিক আছে? খাঁচা যারা কিনবেন চেষ্টা করুন পুরান খাঁচা কেনার জন্য, নতুন খাঁচা না কিনলেই ভালো। আমি পাই নাই, এই কারণে আমি এইভাবে খাঁচা কিনছি। অবশ্যই ট্রেগুলো দেখে নিয়ে আসবেন, ঠিক আছে? ট্রেগুলো উল্টাপাল্টা হয়েছে, এটি ঠিক আছে। এটি আবার পরবর্তী চেঞ্জ করে আনছি, দোলা খেয়ে গেছে। এটার ভিতরে দিয়ে দিলাম, ঠিক আছে? দোলা খেয়ে গেলাম, তো আমার মতন কেউ দোলা খেয়ে না, ঠিক আছে? সবগুলা ঠিক আছে। 16টা খাঁচা আনছি, 5টা এরকম মিসিং হয়েছে। কি করে কিছু করার নেই, এমনি আছে। পরবর্তীতে যখন যাবো তখন হয়তো এটা আবার চেঞ্জ করে আনতে পারি, ঠিক নেই। এমন আছে ওই দোকানে নাও দিতে পারি, কারণ আমাদের ভালো না। হয়তো বা বেশি বিক্রি করে বড় দোকান, ভালো বেশি, কিন্তু ভালো না। কোনো না কোনোভাবে আমার ঠকেই। একবার ভালো দিলে আরেকবার ঠকে আর কি। কি পরিমাণ কিনবি, ঠিক আছে? কিনবি এখানে আসছে, এখানে এসে খাবার খেতেছে। এখন আমরা কবুতরগুলা যা আছে সবগুলো খাবার দিয়ে দিছি। খাবার অল্প করে দিছি, অল্প করে খাবার দিছি। নিচে
ওটা কবুতর ছাড়া ওদের দিয়ে দিচ্ছি ট্রেতে সুন্দর করে খাবার খেতে। খাবার কিন্তু আমরা বাইরে দিচ্ছি, ঠিক আছে? আপনারা সবসময় খাবার বাইরে চেষ্টা করবেন, এক্ষেত্রে অপচয়টা কম হবে এবং কবুতরের খাবারগুলো মনে করেন নষ্ট কম হবে। তো আপনি এভাবে করবেন। টাল কবুতরগুলো আমরা বুঝছেন, টাল কবুতর খাবার দিলে কী করতেছে, এখন আমরা ওইগুলো খাবার দিয়ে দিব যাতে করে ওগুলো সুন্দরভাবে খাবার খায়। আমরা টাল কবুতরগুলো খাবার দিয়ে দিচ্ছি, কবুতরগুলো খাবার খেতে আসছে। তো মোটামুটি আমাদের কাজ প্রায় শেষ। এখন আমরা পানি দিব, পানি দিয়ে তুলে দেবো। এখানে ঘরে বেশি এটা কাজ থাকে না, বেশি কাজ থাকে যখন বাচ্চা হয় তখন থেকে কবুতরগুলো খাবার খেতে খাবার খাইতে খাবার খাইতেছে। ইনশাল্লাহ সাদা কবুতরটা ভালো হয়ে যাবে, বাকি আলাদা ইচ্ছা চেষ্টা করতেছে খাওয়ার জন্য, চোরা মেলার জন্য পাগল হয়ে দিচ্ছে। প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ করবো, লোক লাগবে, লোক ছাড়া হবে না। কারণ প্রতিটা যে যে কবুতরগুলো দিচ্ছি কবুতরগুলো বারবার দেখানো লাগবে, দেখে তারপরে করতে হবে। দেখতে পাচ্ছেন 3 জোড়া, 3টা দিয়েছি আর 2টা দিব, মোট 5টা হবে, 5 জোড়া আছে এখানে। এখানে সুবিধা হলো আলো বাতাস পায়, রোদ পায় এবং বাচ্চাগুলো খুব হেল্প ভালো হয়। এবং এই জায়গায় জোড়া দেওয়ার আগে সবসময় যে আপনার কীভাবে করে জোড়া দিয়া পরে এই জায়গায় দিতে হবে। এই জায়গায় দেন কবুতরগুলো, এটাই সবচেয়ে বেস্ট, ঠিক আছে? আমার কাছে মনে হয় যদি কেউ পারেন, যদি লব খালি থাকে লবটা জোড়া দিয়ে, যেমন আমার লবটা বেশ একটা সুবিধার না, যখন ভেঙে নতুন করে করবো তখন হয়তো বা এভাবে করে ফেডিং করার চেষ্টা করবো। নর আর কে মাটির সাথে জোরের মধ্যে আছে। এই ছিল আমাদের ভিডিওটা, যত সম্ভব দেখানোর চেষ্টা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতর যত্ন ইনশাল্লাহ মেসকুন দেখা হবে। আল্লাহ ব্যস্ত, সে ভালো থাকবেন।